21তম কলকাতার সরস মেলাতে তোমাদের সবাইকে স্বাগত। এই মেলাটি বিশ্ব বাংলা গেটের খুব কাছেই বিশ্ব বাংলা সরণি BF ব্লক অ্যাকশন এরিয়া 1 নিউ টাউনে হচ্ছে। মেলার পেছনের গেট দিয়ে মেলাতে প্রবেশ করেছিলাম আর ঢুকেই যেটা দেখেছিলাম একটা সুবিশাল নার্সারি। সাউথ 24 পরগনা স্টলে ঝিনুক এবং কড়ি দিয়ে তৈরি এই মা দুর্গা সেটটি ভীষণ ভালো লেগেছিল। শীতকালীন কোনো মেলাতে এত বড় নার্সারি প্রথম দেখলাম। ইচ্ছে আছে বেরোবার পথে একবার নার্সারিটা দেখে বেরোবো। দড়ি দিয়ে এই সুন্দর ফিগার মোটিভগুলো কাকিমা তৈরি করছিলেন। অসাধারণ হাতের কাজ এবং খুব রিজনেবল প্রাইস, এতটাই রিজনেবল যে তোমাদের দাম দর করতে ইচ্ছা করবে না। বাঁশের কঞ্চি দিয়ে কি সুন্দর ঝুড়ি বানানো হচ্ছে। ঠিক তার অপোজিটেই মেলাতে হচ্ছিল লাইভ মিউজিক। এই মেলাতে আরেকটি ইউনিক জিনিস দেখেছিলাম, বাচ্চাদের খেলার জন্য একটা প্লে জোন বা প্লে গ্রাউন্ড করে দেওয়া হয়েছিল এবং বাচ্চারা কিন্তু এই মেলাটা ভীষণ এনজয় করছে। চীনামাটির কাপ প্লেট তো অনেক দেখেছি, কিন্তু এখানে চীনামাটির আরো অনেক জিনিসপত্র ছিল। দড়ি দিয়ে তৈরি এই দুর্গা ঠাকুরের সেটটিও খুব ভালো লাগছিল। বিশাল একটা অঞ্চল জুড়ে ছিলেন নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা আর মিদনাপুর। মেলাতে যাব অথচ হাতি ঘোড়া দেখবো না তা তো হয় না। এই হাতি ঘোড়াগুলো কাঠ থেকে তৈরি করা হয়েছে। নিখুঁত ছিল এই কাঠের কাজ। এইবার চলে এসো পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এনাদের স্টলে। কাঠ, বেত, মাদুর থেকে তৈরি বিভিন্ন জিনিস তো ছিলই, তার সাথেও ছিল জামা কাপড়ের বিপুল সম্ভার। কাঠের তৈরি বিভিন্ন শোপিস এবং তার সাথে গামছা ছিল এই স্টলটির বৈশিষ্ট্য। বেঙ্গলের বাইরে অনেকে এসছে, যেমন রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, বিভিন্ন জায়গা থেকে লোকজনেরা এসছে এবং তাদের স্পেশাল যে জিনিসগুলো সেগুলো এখানে বিক্রি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন অঞ্চল তো ছিলই, তার সাথে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টল এসেছিল এখানে। রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, ওড়িশা, ছত্তিশগড় প্রভৃতি বিভিন্ন রাজ্য থেকে লোকেরা এসেছিলেন। এর অপোজিটেই ছিল আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা। কমলা লেবু, উলের কাজ এবং চা দেখে কি গেস করতে পারো এটা নর্থ বেঙ্গলের কোন জায়গা? এটা হলো আমাদের ভীষণ পরিচিত দার্জিলিং। আমাদের নর্থ বেঙ্গলে মাদুর থেকে খুব সুন্দর সুন্দর ব্যাগ তৈরি হয়, এটা কি তোমরা জানো? এই মাদুরের ব্যাগগুলো তোমরা পেয়ে যাবে কোচবিহার স্টলে। রাজস্থান থেকে যে স্টলগুলো এসছিল তাতে রাজস্থানি জামা কাপড় তো পাওয়াই যাচ্ছিল, তার সাথে সাথে একটা স্টলে পাওয়া যাচ্ছিল রাজস্থানি শস্য বা গ্রেইনস। এখানে কসুরি মেথি, বিভিন্ন রকমের ডালের সাথে সাথে অনেক রকমের মশলাও পাওয়া যাচ্ছিল। ঠিক তার পাশে ছিল আসাম থেকে আসা স্টল। আসামের বিখ্যাত মুগা সিল্ক এখানে পাওয়া যাচ্ছিল। মধ্যপ্রদেশের এই আর্ট ফর্মটাকে কি বলে তোমাদের জানা থাকলে প্লিজ কমেন্টসে জানাও। এছাড়াও মধ্যপ্রদেশের শাড়ির সম্ভার নিয়েও স্টল বসেছিল। অন্ধ্রপ্রদেশের স্টলে ছিল বাড়িঘর সাজাবার এই সুন্দর সুন্দর ল্যাম্প এবং আরও অনেক কিছু। এছাড়াও এখানে ছিল জম্মু কাশ্মীর, বিহার এবং তেলেঙ্গানা থেকে বিভিন্ন রকম স্টল। ঝাড়গ্রাম স্টলের সামনে পাওয়া যাচ্ছিল দেশি কালো খাসির মাংস। এটা যে আলাদা কিরকম খেতে সে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, তোমরা জানা থাকলে কমেন্টসে অবশ্যই জানিও। মধ্যপ্রদেশ, পাঞ্জাবের স্টলের সাথে সাথে এখানে ছিল কেরালা থেকে আসা স্টলও। সুতরাং তোমরা যারা অথেন্টিক কেরালার শাড়ি কিনতে চাইছো তারা এই স্টলে একবার ভিজিট করতে পারো। অন্যান্য মেলার মতো এখানেও ছিল বাংলার পটচিত্র শিল্পীরা। মেলাতেই বসে বসে ওনারা সুনিপুণ হাতে এঁকে চলেছেন বিভিন্ন পটচিত্র। এটা আমাদের বাংলার নিজস্ব একটা আর্ট ফর্ম।
পটচিত্রের পাশাপাশি আমাদের বাংলা কিন্তু কাঠ শিল্পতেও ভীষণ দক্ষ। কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ফিগার মোটিভ এখানে রয়েছে। পেঁচার ঘড়িটা কি অনবদ্য দেখো। জয় জগন্নাথ। এখানে শ্রীকৃষ্ণ এবং বলরামের হাত থাকলেও সুভদ্রাকে কিন্তু হাতবিহীনই বানানো হয়েছে। তোমরা কি জানো টাকি হচ্ছে শীতকালে নলেন গুড়ের আড়ত। টাকি থেকেও স্বনির্ভর মহিলা গোষ্ঠীর একটি স্টল ছিল যেখানে গুড় ছাড়াও বিভিন্ন রকমের আচার পাওয়া যাচ্ছিল। মহিলাদের রং বেরঙের জহর কোটগুলো এখন খুব চলছে। এইগুলো যদি শাড়ির সাথে প্রপারলি ক্যারি করতে পারো তাহলে খুব স্মার্ট লাগে। দেশের বিভিন্ন কোনাকামচি ঘোরার পর শেষ পর্যন্ত দেখা মিলল আমাদের কলকাতা স্টলে। ঠিক তার পাশেই ছিল পূর্ব বর্ধমান, যেখানে পাওয়া যাচ্ছিল কাঁথা স্টিচের শাড়ি। ঠিক এর অপোজিটে যে মাঠটা, সেই জুড়েই হচ্ছিল বিভিন্ন রকমের অনুষ্ঠান। শ্রী এটা হচ্ছে এখানকার পার্মানেন্ট হল। এখানে পুরো ওয়েস্ট বেঙ্গলের সংস্কৃতিকে একসাথে তুলে ধরা হয়েছে। এটা একটু পরে যাব। নদিয়া স্টলের ঠিক পাশেই রয়েছে বাঁকুড়া। এই স্টলে বাঁকুড়ার বিখ্যাত ডোকরা আর্টকে তুলে ধরা হয়েছে। ডোকরা হচ্ছে মেটাল দিয়ে তৈরি বিভিন্ন ছোটখাটো ফিগার মোটিভ। এখন কমলা লেবুর সময়, তাই দার্জিলিং থেকে যে কটা স্টল হয়েছিল প্রচুর কমলা লেবু পাওয়া যাচ্ছিল। তোমরা কি জানো মুর্শিদাবাদ ফেমাস হচ্ছে শোলার কাজের জন্য। এখানে ছিল মুর্শিদাবাদের স্টল, যেখানে শোলার সূক্ষ্ম সূক্ষ্ম কাজে মন ভরিয়ে দিচ্ছিল। বিশ্ব বাংলা গেটের খুব কাছেই অবস্থিত এই সরস মেলা দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমার সাথে সরস মেলা ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, যাতে অনেক লোকেরা এই সরস মেলার খোঁজ পান। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন রয়েছি ফুড হাবে। এখানে হাতে তৈরি বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। নাড়ু, মোয়া, চিড়ে, আচার, মধু, ঘি থেকে শুরু করে নলেন গুড়, হাতে তৈরি বড়ি, আমশি, আমসত্ত্ব, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এই স্টলগুলোতে। খোলা মাঠের একটা অংশে মঞ্চ বেঁধে এরকম বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠান হচ্ছিল। এখন হচ্ছে বাউল বা পল্লী গান। আবার বলে দিই, এই মেলা শুরু হয়েছে 19শে ডিসেম্বর এবং চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। মেলাতে খাওয়া দাওয়া করার জন্য একটা আলাদা জায়গা রাখা হয়েছিল এবং এখানে মূলত শীতকালীন মিষ্টি বেশি ছিল। নতুন গুড়ের পিঠে, পুলি, পায়েস, নাড়ু, মোয়া নিয়ে হাজির ছিলেন বাঞ্ছারাম, কেসি দাস, সুন্দরামের মতো নামি দামি মিষ্টান্ন প্রস্তুতকারকরা। এখানে কচুরি, আলুরদমও পাওয়া যাচ্ছিল, ওরা ইনস্ট্যান্ট গরম করে দিচ্ছিল। আমি একটা এক্সট্রা মালাইযুক্ত পাটিসাপটা নিয়েছিলাম, যেটার দাম 40 টাকা নিয়েছিল। এই সরস মেলাতে প্রবেশ করার জন্য বেশ কয়েকটা গেট রয়েছে। পুরো মেলাটা ভালোভাবে ঘুরে বেড়াতে তোমাদের মিনিমাম 2 ঘন্টার মতো সময় লাগবে। এখানে প্রচুর বৃদ্ধ এবং বৃদ্ধাদের দেখতে পেয়েছিলাম, তাদের স্থানীয় বলেই মনে হয়েছিল। সৃষ্টিশ্রী এটি এখানকার পার্মানেন্ট হল এবং এই হলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত শিল্পকে একসাথে তুলে ধরা হয়েছিল। প্রত্যেক বছরই সরস মেলাকে উদযাপন করা হয়। এটা 21তম। মেলার ভেতরে পুলিশি ব্যবস্থা যথেষ্ট পরিমাণে রাখা হয়েছিল, তাই নিরাপত্তা নিয়ে সেই রকম কোনো টেনশন নেই। কলকাতায় শীত পড়তে না পড়তেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় বিভিন্ন মেলা। আমি আমার মেলা সিরিজে বিভিন্ন রকমের মেলা তুলে ধরার চেষ্টা করছি। আরও বিভিন্ন মেলা সম্বন্ধে জানতে আমার চ্যানেলে ভিজিট করার অনুরোধ রইল।
সরস মেলাতে আমি প্রথমবার এলাম এবং এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একত্রিত করা, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন স্টেটকেও আমন্ত্রণ করার এই অভিনব প্রচেষ্টাকে আমার খুব ভালো লেগেছে। এই মেলা ভিজিট করার ঠিক আগেই মেগা ট্রেড ফেয়ার তপসিয়াতে ভিজিট করেছিলাম, যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষরা এসেছিলেন। এইখানে আমার নিজের দেশকেই আমি বিভিন্নভাবে চিনতে পারলাম। মেলাতে আমি যে স্টলটা থেকে শপিং করেছিলাম সেটা ছিল পশ্চিম মেদিনীপুর। এখানে এই যে বাংলার পটশিল্প তাকে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কখনো বা প্লেটের উপরে, কখনো বা শাড়ি বা দুপাট্টার উপরে, কখনো কাপের উপরে বা কোস্টারের উপরে, কখনো বা ঘটের উপরে, কাচের গ্লাস, চা খাওয়ার কেটলি, জল খাওয়ার মাগ, জলের বোতল, বিভিন্ন জায়গায় এই শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। আগেই বলেছি বাংলার পটচিত্রের কনসেপ্টটা আমার খুব ভালো লাগে। এই হচ্ছেন শিল্পী যিনি এক মনে এঁকে চলেছেন। এখানে বাধ্য হয়েই আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ ব্যাকগ্রাউন্ডে চলছিল এখানকার অনুষ্ঠানের বিভিন্ন গান। এই যে কোস্টারটা এটা আমি কিনেছিলাম, এর সাথে কিনেছিলাম গোল্ডেন বেসের উপরে এই কাপটা। দুটো মিলিয়ে আমার 200 টাকার মতো পড়েছিল। তোমরা চাইলে অন্যান্য কালারও নিতে পারো বা নিজের পছন্দ মতো ডিজাইন অর্ডার করে যেতে পারো, দিদি সেই মতো রেডি করে রাখবে। আমি ওনাদের ঠিকানা এবং কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে আলাদা করে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওনারা কলকাতার বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকেন। যেমনটি বলেছিলাম যে মেলা ছাড়ার আগে একবার নার্সারি ভিজিট করব। নার্সারিতে এসেছি এবং নার্সারিটা দেখলাম নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে এখানে এসেছে। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, স্পেশালি পাহাড়ি গাছগুলো বেশ মন ছুঁয়ে গেল। গাছের সাথে সাথে গাছের প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। গাছ প্রেমীদের প্রচুর ভিড় দেখতে পেলাম। মেলা দেখা শেষ, এইবার বাড়ি ফিরবো। এখনকার মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।